পুরাপুরি বাঁধতে পারছে না, জাম হয়ে গেছে, যার কারণে বাইকটা মানে ফালাইয়া গেছে। গেটটার ভিতর দিকে তালা মারা থাকে, কিভাবে ভিতরে ঢুকছে জানি না, ঢুকিয়া বাইকটারে মানে ভাঙার চেষ্টা করছে, ভাঙতে না পারিয়া বাইকটা ফালাইয়া গেছে। যার কারণে আপনার দ্বারস্থ হয়েছে স্যার, ঠিক ব্যাপারটা আপনি একটু নিয়ম করে দেখবেন। আর বিগত গত 12 যেভাবে আপনার এলাকার মধ্যে চুরি শুরু হয়েছে প্রতিনিয়ত, প্রত্যেক দিন কেউ বাইক, কেউ মোটর, কেউ দোকান, প্রত্যেক দিন একটা একটা চুরি চলছে। আমরা এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছি চুরের। সকালেও যে বাইক নাই এখানে সার্ভিসিং করে রয়েছে, রাত্রে বৃষ্টি সময় করতে সকালেও যে গ্রেজুয়েট খোলা সব খোলা হয়েছে। আমি একটা ফুটেজ দিচ্ছি আপনাকে দেখেন। আমরা যদি কারণে যদি আইছিল এমন সময় ইয়েরও পাইছিলাম, ভাবা যায় না, ভাবা যায় না। যেমন গাঞ্জার গাড়ি হইলে যেমন একটা কড়া পদক্ষেপ আপনারা নিয়ে রাখছেন, এমন একটা পদক্ষেপ এলাকার নেশা, এই ছোট ছোট নেশা যারা নেশা কারবারি আছে তাদের বিরুদ্ধে আপনারা মোটামুটি একটু চেষ্টা করতে লাগবে। এই যেমন শুরু হওয়ার পরে 2-3 জনের আনা হয়েছে, এখানে রাখা হয়েছে। ওই যে একটা হেমালা মানুষকে তার সার্টিফিকেট দেওয়া যায়, অনেক হাতে তার সার্টিফিকেট দেওয়া যায়। যে সময় এই জয়েন্ট সেক্রেটারি যে সময় কথাগুলা করে, সময় সামনের ভিডিও, সামনের যে বর্তমান ভিডিও, তাই নিয়ে একটা প্রশ্ন করছে আর কি, যে স্যার এরকম তো অনেক সময় দেখা যায় দৌড়ে করে তারা ছাড়ি দেওয়া হয়, তাই না? এটা অন্যদিকে আর গেছে না আর কি, বুঝতেন তো তার লাগে বাইক চুরি হয়েছে সুরেবাড়ি স্কুলের লোকে থাকিয়া। আর আমার লাগা করে আমরা প্রধান সাহেবের বাইকটা লক ভাঙতে পারতাম না, নিতে পারতাম না। তো এটার কারণে আমরা সুরেবাড়ি থানাতে আইছিলাম। বড়বাবু আমরা খুব সুন্দর আশা দিয়েছেন যে যে কোনো অবস্থায় বাইকটা উদ্ধার করবা বা চুরকে দফন করবা, আর এলাকাটা শান্তি থাকবো। আমরা শান্তি চাই আর কিছু না। এই সুরেবাড়িতে যে অবস্থায় চুরি শুরু হয়েছে, আমরা এখানে বাড়ি করে টাকা দেয়। এলাকায় একটা চুরি সংগঠিত হয়েছে। চুরিটা হয়েছে প্রথম একটা বাইক চুরি করিয়া নিছে, পরবর্তী সময় আর একটা বাইক চুরি করতে গিয়া এটা বাইকটা ভাঙতে পারছে না, লেগে নিতে পারছে না। এইভাবে অহরহ আমার এলাকা চুরি হইতেছে। তো এই চুরিটা দমন করার উদ্দেশ্যে আমরা আজকে আমরা আরক্ষা দপ্তরের আমরা সব মিলিত হইয়া সব আইছি এখানে, এবং আমরা আরক্ষা দপ্তরের কাছে আবেদন করছি যে আগামী দিনে যাতে এইভাবে চুরি থেকে আমরা মানে শান্তি দেওয়ার আমরা আবেদন করছি, আর যাতে প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ নেয়। আর আমরা প্রশাসনকে এই জিনিসটা কইছি যে আগামী দিন প্রশাসনের যদি কোনো কাজে এলাকাবাসীর সহযোগিতার প্রয়োজন হয়, আমরা অবশ্যই সহযোগিতায় অংশগ্রহণ করব। পুরাপুরি বাঁধতে পারছে না, জাম হয়ে গেছে, যার কারণে বাইকটা মানে ফালাইয়া গেছে। গেটটার ভিতর দিকে তালা মারা থাকে,
কিভাবে ভিতরে ঢুকছে জানি না, ঢুকিয়া বাইকটারে মানে ভাঙার চেষ্টা করছে, ভাঙতে না পারিয়া বাইকটা পালাইয়া গেছে। তার কারণে আপনার দ্বারস্থ হয়েছে স্যার, এটা ব্যাপারটা আপনি একটু ইয়ে করে দেখবেন। আর বিগত 12 ইদানিং যেভাবে আমরা এলাকার মধ্যে চুরি শুরু হয়েছে প্রতিনিয়ত, প্রত্যেক দিন কেউ বাইক, কেউ মোটর, কেউ দোকান, প্রত্যেক দিন একটা না একটা চুরি চলছে। আমরা এলাকাবাসী উৎকৃষ্ট হয়ে গেছি চুরের। রাস্তায় ধরছি বাইকটা মহাপুরা আছে, যেগুলো আছে সকালেও যে বাইক নাই, এখানে সার্ভিসিং করে রয়েছে। রাত্রে বৃষ্টি জোর রাখুন, জোর রাখুন। আজকে তো চুরি হচ্ছে,